পরমাত্মা আর ভগবানের মধ্যে পার্থক্য এই, পরমাত্মা সাক্ষী রূপে আমাদের কার্যকলাপ দর্শন করছেন, আর যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হচ্ছি তখন তিনি আর নিষ্ক্রিয়ভাবে উপদ্রষ্টা অনুমন্তা নন, তিনি আমাদের সঙ্গে এই ভাবের প্রেমের বিনিময় করেন। গুরু মহারাজ, আমার একটা প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, যেটা হচ্ছে কি যে পরমেশ্বর বিষ্ণু ছোট অণু বা কণা, যেটা আমরা বুঝতে পারছি ভগবদ্গীতার মাধ্যমে, যে পরমেশ্বর বিষ্ণু যদি আমাদের হৃদয়ের মধ্যে যদি বাস করেন, তাহলে আমরা কেন এই আসরিক ভাবসম্পন্ন হয়ে যাই মাঝে মাঝে? তিনি হৃদয়ে আছেন, কিন্তু তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন আচরণ করার জন্য। বুঝতে পেরেছ? তিনি সাক্ষী রূপে দেখছেন। যে সাক্ষী রূপে দেখে সে কি সক্রিয় হয়? তাহলে সব ক্রিয়াটা কে করছে? ক্রিয়াটা ভগবান করছে না তুমি করছো? আমি করছি। হ্যাঁ, তুমি করছো। হ্যাঁ, তাহলে তোমার এখানে ভগবান তোমাকে একটা সুযোগ দিয়েছেন। হ্যাঁ, তুমি অসুর হবে না ভক্ত হবে? কি হবে? ঠিক তো? ঠিক আছে, তো সেই সুযোগটা গ্রহণ করো। ওকে, এখানে ভগবান, এটাই বুঝতে হবে, পরমাত্মা রূপে ভগবান আমাদের কার্যকলাপ দর্শন করছেন সাক্ষী রূপে, এবং তারই নির্দেশনায় বা তারই আয়োজনের ফলে আমাদের কর্মের ফল তৈরি হচ্ছে, এবং সেই অনুসারে আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি। এখানে আমাদের সুযোগ আছে ভগবানের দিকে যাব না ভগবান থেকে দূরে যাব। ভগবানের থেকে দূরে যাবই নয়, কেবল দূরে তো এমনিতেই চলে গেছি। ভগবানের প্রতি উন্মুখ হব না ভগবানের বিরোধী হব? হ্যাঁ, যারা ভগবানের প্রতি উন্মুখ হয় তারা হয় ভক্ত, আর যারা ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয় তারা হচ্ছে অসুর। এখানে ভগবান বলছে না তুমি ভক্ত হও, তুমি অসুর হও, তুমি রাক্ষস হও, তুমি ভূত হও, পিতা ইত্যাদি। ভগবান আমাদের ওপর ছেড়ে দিয়েছে। তিনি বলছেন এখন তোমরা নিজেরা খেলতে এসেছো, তোমরা খেলো, তাই না? এখন যে খেলে আমরা যখন ঠিকমতো খেলছি তখন আমরা জিতছি, জিতলে মজা হচ্ছে, আর যখন ঠিকমতো খেলছি না তখন হারছি, হারলে মনে দুঃখ হচ্ছে। ভগবান এইতে হস্তক্ষেপ করছেন না। কিন্তু যখন আমরা ওই খেলাটা ছেড়ে বলছি ভগবান তোমার শরণ নিলাম, ভগবান তখন বলবেন ভেরি গুড বয়েজ, ভেরি গুড গার্লস, ভালো ছেলে ভালো মেয়ে, তোমরা এসো আমার কাছে। তখন ভগবান আমাদের তার কাছে টেনে নেবেন। বুঝতে পারলে?